স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে কারো অধীন নয়। বাংলাদেশ আজ সারা বিশ্বের বুকে উজ্জ্বল এক নাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লভার শৈশব। খবরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে 1971-এ স্বাধীনতার ডাক আসে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য ডাক আসে। আজকে আমরা নরসিংদীতে আমাদের আশেপাশে প্রশাসনিক এলাকায় স্বাধীনতা দিবসের কী আভাস সেটাই শেয়ার করব। আসলে বর্তমানে রমজান মাস চলছে, তো তাই সেভাবে অন্যান্য বছরে যে উদযাপন দেখা যায় সেটা সেভাবে লক্ষ্য করছি না। এই যে মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, নরসিংদী। স্বাধীনতা দিবসের কি আয়োজন, চলেন দেখি। এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় একটা ছবি। নরসিংদী জেলা প্রশাসন থেকে আয়োজন করা হয়েছে আমাদের স্টেডিয়ামে। তো এখানে যে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস 2024 জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি চলছে। আসলে এটা বিকেলের দিকে হবে নাকি হয়ে গেছে সম্ভবত এটা। তো রমজানের সময় আমি আপনাদেরকে পারফেক্ট টাইমে এসে সেটা ওইভাবে শেয়ার করতে পারিনি, তবে স্বাধীনতা দিবস হিসেবে যে আয়োজন বা যেটা সেটাই শেয়ার করতে চেয়েছি। গতকালকে রাতে দেখছিলাম যে স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকটা ব্যানার টানানো হয়েছে, যেখানে নরসিংদীর জিআই পণ্য অমৃত সাগর কলা সেই ব্যাপারে আছে। তারপর আমাদের পুরাকীর্তি ওয়ারি বটেশ্বর, নরসিংদীর মডেল মসজিদ, আরও বিভিন্ন কিছু আছে। এই যে দেখেন মুক্তিযুদ্ধের সেই সময়কার বিরল তোলা ছবি, বিরাট বড় একটা ব্যানার, কিভাবে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। কি অনুষ্ঠান কি শেষ নাকি?
কোন সময় হয়েছে? কটার দিকে হয়েছে? রাত 12টার পরে তো শুরু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব আয়োজন, আসলে রাত 12টার পর থেকে আয়োজনগুলো হয়েছে বিভিন্ন কিছু, যেহেতু রোজার দিন, দিনের বেলা তো দেখতেই পাচ্ছেন সেরকম আয়োজন বা কোনো কিছু না, এখন সব খুলে ফেলা হচ্ছে আর কি। দেখেন বাচ্চারা এখানে ক্রিকেট খেলতেছে, এটাই কিন্তু স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে পটভূমি বা পরিস্থিতিটা ছিল, আপনারা হয়তো বই খাতায় সবাই কম বেশি জানেন, পড়েছেন, যে একটা অন্য রাষ্ট্রের অধীনে থাকা আর কি একটা এরকম বিষয়, এবং মানে অনবরত অবহেলিত হওয়া। আমাদের এখানে আমাদের কোনো স্বাধীন যে মাতৃভাষা, তারপর প্রশাসনিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত কোনো কিছুই সেভাবে ছিল না। সেখান থেকেই তো বিভিন্ন পরাধীনতা, বিভিন্ন শোষণ, বঞ্চনা, সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে বাঙালি জাতি এই স্বাধীনতার দিকে এগিয়ে যায়। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, 7ই মার্চের ভাষণ হয় এর আগে, তারপর এই যে 26শে মার্চে তো স্বাধীনতা দিবস এটা ঘোষিত হয়ে আসছে। তো আজকে 54তম স্বাধীনতা দিবস। তো দর্শক বন্ধুরা, পরিশেষে এই কথাটি বলতে চাই, এই দেশের জন্য কত কত মানে মা বোন, আমাদের মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক সবাই কষ্ট করেছেন। আমরা তাদের শ্রদ্ধা জানাই, ফুল দেই, ঠিক আছে, বিষয়টা তো অবশ্যই আমাদের গৌরবের, আজকে একটা গর্বের দিন, কিন্তু সর্বোপরি তাদের জন্য দোয়া করবেন, তারা যেন কবরে অবশ্যই শান্তিতে একদম বেহেশতের মতো অবস্থায় থাকে এবং জান্নাতবাসী হয়। তাদের পরিবারের জন্য দোয়া করবেন, সমগ্র বাংলাদেশের জন্য দোয়া করবেন। সমগ্র বাংলাদেশ ভালো থাকলেই তবে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আমরা সবাই হয়তো নিজে নিজেরটা ভাবি যে আমি ভালো আছি, আমার অবস্থান ভালো, আমার কোনো অভাব নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো সমস্যা নাই। আসলে তা না, সবাই মিলে ভালো থাকলে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, রমজান মাসে স্বাধীনতা দিবস নরসিংদীতে কীভাবে কী পরিস্থিতি, হালচালে একটু ঘুরে দেখালাম। আমার চ্যানেলে ঘুরে আপনি নরসিংদী আশেপাশের অঞ্চল যখন যেখানে যাই, আমাদের কৃষ্টি, কালচার, খাবার দাবার, ঘোরাফেরা সব কিছুই দেখতে পারেন। এই যে বেরিয়ে যাচ্ছি মুসলিউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম থেকে। রোজার দিন তো, রমজান মাস, দেখেন রাস্তাঘাট কি ফাঁকা, একদম নিরিবিলি। এটা খুবই ব্যস্ত থাকে আমাদের রাস্তা। এটা ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী থেকে নরসিংদী শহরে প্রবেশ করেছে, নরসিংদী জজকোট রোড। যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।